স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। ইস্কাটনে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। তৎকালীন প্রতিবেদনে লেখা হয় আত্মহত্যা, কিন্তু সেই ঘটনার শুরু থেকেই ছিল নানা প্রশ্ন, সন্দেহ আর রহস্য। হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে ছিল ধোঁয়াশা। সালমান শাহর মা নীলা চৌধুরী বছরের পর বছর ধরে দাবি করে আসছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার সেই আবেদনে মৃত্যুর 29 বছর পর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সামিরা পুরোপুরি লাস্টে যখন চিটাগাং থেকে আসলো, সামিরা প্ল্যান করে আসছিল সে এবার সালমান শাহকে হত্যা করবে, এবং তার সাথে আজিজ মোহাম্মদ ভাই ছিল। আজকে ডনের নাম আমরা জানি, যাই পরিচিত হয়েছে সবার কাছে। কী জন্য হয়েছে? সালমান শাহর কারণে হয়েছে। ডনের চিটাগাংয়ে যাতায়াত ছিল সামিরার বাড়িতে, সালমান শাহর অগোচরে সামিরার বাড়িতে ডনের যাতায়াত ছিল। এটা নিয়ে পেপারে একটা হেডিংও আসছিল, ডন আর সামিরা জড়িত একটা ছবিও প্রকাশ পাইছে। এই ছবিটা আমাদের প্রায় সালমান ভক্তদের প্রোফাইলে ঢুকলেই দেখতে পাবেন। এবং তার সাথে আজিজ মোহাম্মদ ভাই ছিল, যেহেতু আজিজ মোহাম্মদ ভাইয়ের দ্বারাই সামিরার হত্যাকাণ্ডটা ঘটানোর সফলতা হয়েছে। এবং ডন ছিল সামিরার প্রধান প্রেমিক। এখন জনসমক্ষে বা মিডিয়ার লোকের সামনে এগুলো বলা ঠিক না। ডন 29 বছর যাবত আজকে বিয়ে না করে রয়েছে। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। রায় শোনার পর আবেগ ধরে রাখতে পারেননি সালমান শাহর মামা। দীর্ঘদিনের লড়াইয়ের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন সালমানের মা নীলা চৌধুরীও। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।